কিসা বিভিন্ন ধরনের মুভির খারাপ ভালো রিভিউ দিয়ে বেড়াতো, আর এই মুভি রিভিউয়ার হওয়াটাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এক অতৃপ্ত প্রডিউসারের আত্মার নজর পড়ে তার উপর, যার মুভিও একসময় খারাপ রিভিউয়ের জন্য ফ্লপ হয়েছিল। তাই এবার সে কিসাকে তার পরিবার এবং গার্লফ্রেন্ড সহ এক হরর মুভির ভেতরেই আটকে দেয়, আর এবার তাকে ইচ্ছা মতো রিভিউ করতে বলে। এখন কিসা কি করবে, কিভাবে নিজেকে আর নিজের পরিবারকে এই ভয়ঙ্কর ভূতেদের হাত থেকে বাঁচাবে, সেটাই দেখবো আজকের গল্প ডেভিলস ডাবল নেক্সট লেভেলে। শুরুতেই টিভিতে একটা নিউজ দেখা যায়, যেখানে বলা হচ্ছিল যে কাল সারা দেশ জুড়ে সিনেমা প্রেমীরা সিনেমা উদযাপন করতে যাচ্ছে, আর তাই দেশে বন্ধ হয়ে পড়ে থাকা হল সিনেমা প্যারাডাইজ ওপেন হচ্ছে। এই নিউজটা দেখছিল প্রাসাদ নামের একজন লোক। এরপরই সে একটা খেলনা টাইপের সিনেমা হল নিয়ে আসে, যার মধ্যে বাটন চাপতেই একটা ইনভিটেশন কার্ড আসে, যা ছিল সিনেমা প্যারাডাইসের। তখনই প্রাসাদকে একজন কল করে আর বলে, আপনাকে ইনভিটেশন পাঠানো হয়েছে, পেয়েছেন তো? আপনি যদি সবাইকে নিয়ে আমাদের থিয়েটার দেখতে আসেন, তাহলে আমাদের সিনেমার প্রচারণা বেশ সুন্দর করেই হতো আর কি। তাই আপনি চাইলে আপনার পরিবার পরিচিতজনদেরকে নিয়ে চলে আসতে পারেন। আশা করব আপনি আমার কথা রাখবেন। এবার তো প্রাসাদ চলে আসে সিনেমা প্যারাডাইসে, যেখানে এসেই সে আশেপাশে রাখা ভূতের ছবির পোস্টারগুলো দেখছিল। এরপরই প্রাসাদ টিকিট কাউন্টারে গিয়ে বলতে থাকে, এখানে কি কেউ আছেন? কথা বলছেন না কেন? চারিদিক কেমন যেন ফাঁকা ফাঁকা। প্রাসাদের কাছে ব্যাপারটা খুব একটা ভালো না লাগলেও সে অতটা পাত্তাও দেয় না। সে যখন টিকিট কাউন্টারে উকি ঝুঁকি দিচ্ছিল, তখনই পেছন ফিরে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, আর সে তাকে দেখেই বলতে থাকে, ও আপনি এসে পড়েছেন? একা এসেছেন কেন? আপনার ফ্যামিলির কেউ আসেনি? প্রাসাদ জানায় না। এরপর ওই লোক বলে, আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে চলুন। প্রাসাদের পর থিয়েটারের ভেতরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে যে পুরোটা থিয়েটার খালি পড়ে আছে। এটা দেখেও তো প্রাসাদ খুব অবাক হয় যে বাইরে লোক নেই ঠিক আছে, কিন্তু এখানেও যে লোক নেই, এটা কেমন কথা। তাই সে ওই লোকটিকে জিজ্ঞেস করে যে এই থিয়েটার খালি কেন, আর কেউ আসেনি কেন? কেউ এখনো আসেনি নাকি? লোকটা তখন বলে, স্যার এখানে শুধুমাত্র আপনার জন্য স্পেশাল শো রাখা হয়েছে, তাই স্যার প্লিজ এখানে বসে নিজের শোটা এনজয় করুন। প্রাসাদ তখন অবাক হয়ে বলে, স্পেশাল শো? সত্যি আজকাল মানুষ প্রমোশনের নামে যা ইচ্ছা তাই করে। আচ্ছা যাক, তুমি প্রডিউসারকে ডেকে দিও তো, আমার কথা আছে তার সাথে। লোকটা তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই স্যার, তিনিও এসে পড়বেন, কোনো চিন্তা নেই, আপনি মুভি এনজয় করতে থাকুন। এবার তো দেখা যায় চারিদিকের আলো হঠাৎ করেই জ্বলতে আর নিভতে থাকে। এর মধ্যে হুট করে সিনেমা শুরু হয়ে যায়, যেখানে বলা হচ্ছিল সালটা তখন 1998, 20শে সেপ্টেম্বর। চেন্নাইতে যখন সারা শহর ঘুমিয়েছিল, তখনই একটা কল আসে পুলিশ স্টেশনে, আর সেখানে বলা হয় একটা নয় দুটো নয়, বরং 4 জনের খুন হয়েছে। সেখানে একটা বিষয় কমন ছিল, আসলে যেই মানুষগুলো মারা গিয়েছিল তারা সেই সব মুভির ক্যারেক্টারের কাপড় পরা ছিল যা সে বছরই রিলিজ হয়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে যারা যারা মারা গিয়েছে তারা ছিল সেই মুভির খারাপ রিভিউ দাতা, অর্থাৎ তাদের খারাপ রিভিউয়ের কারণে পুরো ফিল্মটা ডুবেছিল, তাই তারা মারা যায়। একে একে আরো মানুষ মারা যেতে থাকে। যারা এই ফিল্মের রিভিউয়ের সাথে জড়িত ছিল তারাই ধীরে ধীরে মারা পড়ছিল, আর এই কারণে সেই বেঁচে থাকা মানুষের মধ্যেও ভয় ঢুকে যায় যে কখন না আবার তাদেরকে মরতে হয়। পুলিশও তো বুঝে উঠতে পারছিল না এইসব কি হচ্ছে আর কিভাবেই বা হচ্ছে। এবার প্রশ্ন থেকে যায় যে কে সেই সাইকো কিলার যে সিনেমাকে নিজের মা মনে করে আর সিনেমাকে অপমান করা লোকদের জন্য জমদূত হয়ে যায়। এখানে আমরা জানতে পারি তার নাম হচ্ছে হিচকক, আর এই নামটাই থিয়েটারে দেখে তো এবার নড়ে চড়ে বসে প্রাসাদ। প্রাসাদের পর দেখতে পায় তার আশেপাশে অনেক মানুষ বসে আছে, আর সবাই তো বেশ জোরে জোরে হাততালি দিচ্ছে আর বেশ হাসছেও। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ একটু আগেও তো এখানে কেউ ছিল না। প্রাসাদের তখন আর বুঝতে দেরি হয় না যে এটা একটা ভুতুড়ে থিয়েটার, আর এরা সবাই মানুষ নয় বরং এক একটা আত্মা। সেই সময় প্রাসাদ উপরে হিচকককে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দ্রুত উঠে পালাতে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় যে হিচকক তার সামনে একজনকে চাকু দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে, আর সেই ছেলেকে ধরে রেখেছে প্রাসাদকে নিয়ে আসা ওই লোকটা। তার মানে সেও একটা আত্মা।
লোকটা তখন প্রাসাদকে সাবধান করে বলে, দেখছো তো এই ছেলের কি অবস্থা হচ্ছে, এবার বলো তোমার খারাপ রিভিউয়ের জন্য তোমার সাথে কি করা উচিত। তার মানে এই প্রাসাদও একজন মুভি রিভিউয়ার ছিল। সে তো এবার খুব ভয় পেয়ে যায়। তখন সেই লোকটা তাকে চুপচাপ সিনেমা দেখতে বলে। হিচককও তাকে ধমক দিয়ে বসতে বলায় প্রাসাদ এতটাই ভয় পায় যে আত্মাদের পাশেই বসে পড়ে। সে আর কোনো কথা বলে না। এরপরই সিনেমার বাকিটুকু শুরু হয়। কল্পনা আর বাস্তবের মধ্যে এক অদ্ভুত খেলা চলতে থাকে, যা দেখে প্রাসাদ নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিল যে এটা তার স্বপ্ন নাকি বাস্তব। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তো সিনেমার বাকি অংশে হিচকক ফাইট করতে করতেই মারা যায়। তাকে পুড়িয়ে শেষ করা হয়। প্রাসাদ তো এই দৃশ্য দেখে আবারও পালানোর চেষ্টা করে। তার তো প্রচণ্ড ভয় করছিল। তখনই সেখানে তাকে হর্ন করতে থাকে হিচকক আর তার সাথের আত্মারা। তারা বারবার বলতে থাকে, আমরা মারা গেলেই কি সব শেষ হয়ে যাবে? না, শেষ হবে না, বরং এটা তো সবেমাত্র শুরু। এই কথা বলেই তারা প্রাসাদকে টেনে হিচড়ে নিয়ে যায় আর বন্দি করে ফেলে সিনেমা প্যারাডাইসে। প্রাসাদ অনেক চিৎকার করলেও তার সেই চিৎকার কেউ শুনতে পায় না। দৃশ্য এখান থেকে পরিবর্তিত হয় আর দেখা যায় একটা ব্যস্ত শহর, যেখানে মানুষজন তাদের রোজগারের কাজে যাচ্ছিল আর মোবাইলে আরজে শো দেখছিল। তো সেখানে ইউটিউব মুভি রিভিউয়ার কিসার ব্যাপারে বলা হতে থাকে। কিসার আসল নাম হচ্ছে কৃষ্ণমূর্তি, কিন্তু তাকে সবাই চেনে কিসা নামে। যে লোকজনের কাছে পরিচিত তার ইউনিক মুভি রিভিউ ভিডিওর জন্য। তার ফ্যামিলিতে তার বাবা মা আর একটা বোন আছে। কিসার যত ফ্যান ফলোয়ার আছে ততটাই বেশি তার হেটার্সও আছে। তার হেটার্সদের মতে তো কিসা খুবই বাজে রিভিউ দেয়। তার তো মুভি সম্পর্কে কোনো ধারণাই নেই, তাও কিভাবে এরকম আজে বাজে রিভিউ সে দিতে পারে। আর তাদের মতে এইসব কারণে কিসার একদিন খুব খারাপ সময়ও আসবে। তবে কিসার পক্ষে তখন আবার তার গার্লফ্রেন্ড আসাই ভিডিও করে সব হেটার্সদের ধুয়ে দেয়। সে সবাইকে সাবধান করে বলে মুভি রিলিজ হবে আর সেই মুভি রিভিউও করা হবে। অন্যান্য রিভিউয়ারদের মতো কিসারও অধিকার আছে সব ধরনের মুভি রিভিউ করা। সে তার মতটাই দিবে। তাই তোমরা যারা হেট কমেন্ট করো তারা দয়া করে দূরে থাকো। ভালো না লাগলে তার রিভিউ শুনবে না। এরপর দেখা যায় নতুন আর একটা মুভি আসে আর সেটারও রিভিউ দিয়ে 12টা বাজিয়ে দেয় কিসা। যা দেখে সেই মুভির ডিরেক্টর বলে এই ছেলে আর শুধরানোর নয়। এদিকে কিসার মা দেবকী কিসাকে ডাকছিল তাকে খেয়ে নেয়ার জন্য। সে বলতে থাকে, কিন্তু কিসা তো বিজি তার গার্লফ্রেন্ডের ভিডিও নিয়ে। কিসার বাবা ভাস্কর বলে, তোমার ছেলে যদি নিজে কাজ করত তাহলেই না অন্যের মান বুঝতো। ফ্রিতে সব পাচ্ছে তো, তাই কোনো কিছুরই কদর নেই। কিন্তু কিসা তার বাবার এইসব কথাতে পাত্তাই দেয় না। আর তার বাবাকে দেখেও বোঝা যায় বেচারা রোজ রোজ এক কথা বলে বলে ক্লান্ত। তারও আর কোনো কিছু ভালো লাগে না। এবার দেখা যায় কিসা যখন ছাদে তার মুভি রিভিউয়ের কমেন্ট দেখছিল তখন সেখানের লাইট জ্বলতে আর নিভতে শুরু করে। কিসা এটা খেয়াল করলেও ব্যাপারটা এড়িয়েই যাচ্ছিল। কিন্তু তখনই দেখা যায় তার কাছে কল আসে সেই সিনেমা প্যারাডাইসের হিচককের। এই হিচকক আসলে একজন ডিরেক্টর হওয়ার পাশাপাশি এই হলেরও মালিক ছিল। যাক, তো সে কলে বলে, কি ব্যাপার, নিজের মুভি রিভিউতে আসা কমেন্ট পড়ে মজা নিচ্ছ? কিসা তো এই কথা শুনে খানিকটা চমকেই ওঠে আর বলে, আরে আপনি কি আমাকে কোথাও থেকে দেখছেন নাকি? কোনো ফিল্মের প্রডিউসার? সে বলে, আমি হিচকক। কিসা তখন বলে, ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আপনার সাথে কাল কথা হবে, ওকে বাই। এ কথা বলেই বেপাত্তা কিসা কল কেটে দেয়। তবে তখনই সে দেখে তার সামনে কোথা থেকে যেন একটা গিফট বক্স এসে পড়ে। ব্যাপারটা তো কিসার কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর কিসার কাছে আবারও কল আসে হিচককের। সে বলে, কি হলো, আমার ইনভিটেশন পেয়েছো? দেখো, তোমার জন্য আমরা একটা স্পেশাল শো রেখেছি, তাই তুমি তোমার ফ্যামিলি সহ যদি এখানে আসো তবে আমাদের ফিল্মের একটু প্রমোশন হয়ে যেত। এবার পরদিন সকালে দেখা যায় আসাই এসে ভাস্করকে বলে, আঙ্কেল, আমার আর কিসার এঙ্গেজমেন্টটা কাল করিয়ে দিন না প্লিজ। বোঝাই যায় তাদের সম্পর্কের কথা তাদের পরিবার জানে। ভাস্কর তখন বলে, আরে না, তুমি জানো তো আমার ছেলে কোনো কাজকর্ম করে না, কি সব ইউটিউবে মুভি রিভিউ দিয়ে দুশ্মন পালছে। তার থেকে ভালো আমি তোমার জন্য একটা মানানসই ছেলে খুঁজে দিব। তুমি এই গর্ধবকে ভুলে যাও তো। আসাই তখন বলে, আঙ্কেল প্লিজ এসব বলবেন না, আমি তাকে ভালোবাসি, আর আপনি আমাকে এভাবে বললে তো আমার ভয় হয়। ঠিক সেই সময় কিসা এসে বলে, আরে আসাই, তুমি কেন চিন্তা করছো? তুমি এঙ্গেজমেন্ট ঠিক করে রাখো আর এরা এসে শুধু খেয়ে যাবে। কিসা এরপর সেই গিফটটা আনে আর বাটন চেপে টিকিট বের করে। এটা দেখে কিসার বোন বলে, এটা কিসের টিকিট?
কিসা জানায়, আমি তোমাদের সবার জন্য স্পেশাল শো টিকিট বুক করেছি, আর বাবা খবরদার আমার গার্লফ্রেন্ডের সামনে আমার নামে কিচকিচ করবে না তো। যাক, এরপরে কিসা সেই টিকিটের থেকে কিউআর কোড স্ক্যান করে ঠিকানা বের করে, আর সেই ঠিকানা অনুযায়ী সিনেমা প্যারাডাইসের সামনে আসে। শো তো ছিল রাতের বেলা, তবে সে দিনের বেলাতেই জায়গাটা একটু দেখে যেতে চায়। তবে সেই পুরাতন ভুতুরে জায়গাটা দেখেই বুঝতে পারে এখানে কিছু তো গোলমাল আছে, তাই সে গেটের ভেতরে আসলেও আর হলের ভেতর যায় না, সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এরপরে সে তার বাড়ি পৌঁছে দেখে বাড়িতে তো তালা দেওয়া। তখনই তো তার মনে পড়ে যে সে তো সকালে তার ফ্যামিলিকে বলেছিল যে আমি তোমাদের সবার জন্য স্পেশাল শোয়ের টিকিট বুক করেছি, আর এখন বাড়িতে তালা দেওয়া দেখে কিসা খুব ভালো করেই বুঝে যায় যে তার মা বাবা গার্লফ্রেন্ড আর বোন চলে গেছে সেই সিনেমা হলে। এবার তো কিসা আবারও বাইক ঘোরায় আর আসাইকে কল করতে থাকে, কিন্তু দেখা যায় আসাই কল রিসিভ করলেও কথা বলতে পারে না। এরপর কিসার ফ্যামিলি সিনেমা প্যারাডাইসের ভেতরে আসে। এখানে এসেই তো আশেপাশের পোস্টারগুলো দেখতে থাকে আর ছবিও তোলে। আগের বারের মতো এবারও সেই লোকটা এসে তাদেরকে সিনেমা প্যারাডাইসে আসার জন্য স্বাগত জানায় আর বলে আপনারা ভেতরে চলুন। দেবকী তখন বলে আমার ছেলেও আসবে, সে হয়তো পথেই আছে। লোকটা বলে সে এসে পড়বে, তার আগে আপনারা ভেতরে চলুন। লোকটা তখন সবাইকে থিয়েটারে বসিয়ে দরজা লক করতে যায়। তখন আবারও দেবকী বলে আমার ছেলে কবে আসবে? লোকটা বলে সেও অবশ্যই আসবে। ভাস্কর তখন দেবকীকে বলে সেও অবশ্যই আসবে, এরকম করে কে কথা বলে? কি আজীব লাগলো শুনতে। আসল কথা তো আমার কাছে এই থিয়েটারের সব লোকদেরকেই অদ্ভুত লাগছে, কেমন যেন সবাই। কথা বলতেই সেখানে বসে থাকা আত্মাগুলো একভাবে তাদের দিকে তাকিয়ে থাকে, যা দেখে স্বাভাবিকভাবেই কিসার ফ্যামিলি ভয় পেয়ে যায়। তো এরপরই সেই লোকটা দরজা লক করার সময় আরো দুইজন লোক আসে আর একরকম জোর করেই তারা ভেতরে যায় স্পেশাল শো দেখতে। এবার তো এই শোটা শুরু হয়। সব লাইট অফ আর সামনের স্ক্রিনে সিগারেট খাওয়া ক্ষতির কারণ বলা হচ্ছিল। তখনই আবারও সবকিছু অন্ধকার হয়ে যায়। বাইরে ততক্ষণে কিসা চলে আসে। সে তো হলের ভেতরে এসেই বারবার তার মাকে ডাকছিল, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। হঠাৎ করে স্ক্রিনের ভেতরে তাকিয়ে এসে দেখে তার ফ্যামিলির মেম্বারদের টর্চার করা হচ্ছে আর তারা কিসার কাছে হেল্প চাইছে। তো সে তখন কিছু বুঝে ওঠার আগেই চলে যায় একটা মুভির জগতে। এরপরে সে উঠে দেখে যে সে মাস কিলার চ্যাপ্টার 1-এ আছে। তার সাথে আরো দুজন লোক আছে যারা জোর করে স্পেশাল শো দেখতে এসেছিল। কিসা তখন বলে আরে আমরা এই মুভির ভেতরে কিভাবে আসলাম, কিছুই তো বুঝতে পারছি না। তখন সেই দুই লোকের মধ্যে যার নাম ভিন, সে বলে এই চল চল, এখনই নায়িকা ওয়াশরুমে কাপড় চেঞ্জ করবে, আমি ট্রেইলারে দেখেছিলাম। কিসা তখন বলে আরে ভাই তোমরা এখনো এসব নিয়ে আছো? আমি বলছি তো আমরা বড় কোনো সমস্যাতে ফেসে গেছি। তো এবার কিসা মুভি অনুযায়ী ভেবে বলে লুকিয়ে পড়ো, কিছুক্ষণ পরই মাস কিলার আসবে। কিন্তু সেখানে একটা লোক মেয়ে দেখার চক্করে মারা পড়ে। মাস কিলার আসে মেয়েটাকে কিল করতে, কিন্তু এই লোক মাঝপথে চলে আসায় মাস কিলার তাকে মেরে ফেলে। ভিন আর কিসা তো এই সব কিছু দেখে সেখান থেকে পালিয়ে আসে। ভিন তো কিসাকে ভয়ে ভয়ে বলে আরে ভাই এই কিলার তো দেখছি সত্যিই মানুষ খুন করছে, এখন আমরা কিভাবে এখানে বাঁচবো? তুমি কি কিছু বলতে পারবে? তখন তারা দুজনই অট্টহাসির শব্দ পায় আর দ্রুত স্ক্রিনের দিকে তাকায়। হিচকক তখন বলে ক্যামেরা মাইক নিয়ে যা ইচ্ছা তাই বলবি, ফার্স্ট হাফ স্লো, সেকেন্ড হাফ বোরিং, থিয়েটারে বসে দেখার মতো নয়, এটা সিনেমা না যাত্রাপালা। এরকম আরো না জানি কত খারাপ রিভিউ তোরা দিয়েছিস। তোরা কি ভাবিস তোদের মনে যা আসবে তাই বকে যাবি আর আমরা চুপচাপ দেখতে থাকবো? তো এখন এই ফিল্মে বসে থাকলে তোরা বাঁচতে পারবি না। ফিল্মের শেষ পর্যন্ত যদি নিজেদেরকে বাঁচাতে পারিস তবেই তোরা এখান থেকে বেরিয়ে আসতে পারবি। তখন আবার হিচকক ভিনকে বলে আচ্ছা এই টাকলা তো লিস্টে ছিল না, বেচারা ইচ্ছে করে ফেসে গিয়েছে। তো তাদের পেছনে তখন আবারও সেই মাস্ক কিলার পড়ে, তাই কিসা আর ভিন একভাবে দৌড়াতে শুরু করে। এবার ভিন আর কিসা আসে একটা পার্টিতে, তবে সেখানে এসেই তো কিসার মাথা একেবারে ঘুরে যায়। সেখানে তার ফ্যামিলিকে দেখে, কারণ এই শিপের মধ্যে তার বাবা হচ্ছে একজন ক্যাপ্টেন যার নাম ডোনাল্ড। কিসার মা সে যেখানে আগে পুজো করতে ব্যস্ত থাকতো সেখানে সে মদ খেতে ব্যস্ত এখন, আর তার নাম শিল্পা। কিসার বোন সে যেখানে আগে অলস আর বেকার কাপড় চোপড় পরে থাকতো সেখানে তার বোন এখন অতিরিক্ত স্টাইলিশ কাপড় চোপড় পরে পার্টি করছে, আর সে হচ্ছে এই মুভির লিড ফিমেল ক্যারেক্টার যার নাম মায়া। কিসা এসব দেখে হজমই করতে পারছিল না। আর তখনই হিচকক বলে
কি মাথা ঘুরছে তো? যাই হোক, তোর ফ্যামিলি তো এখানে আছে, কিন্তু তোর গার্লফ্রেন্ডের কি খবর জানিস? তার আগে ভেবে দেখ কার মৃত্যু প্রথমে হবে। কিসা মনে করে তার মায়ের হবে, আর হিচকক তখন হেসে বলে, আহারে বেচারা, ঠিক আছে তুই তোর কাজ কর, আমি আসছি। কিসা এবার ভাবে কিভাবে তার ফ্যামিলিকে বাঁচানো যায়। তাই সে ভিনের মাথায় একটা বোতল ভেঙে ফেলে আর সবার মনোযোগ তার দিকে আনে আর বলে, দেখুন আপনারা সবাই আমার কথা ভালো করে শুনুন। এই শিপে একজন মাস কিলার আছে। এই পার্টি শেষ হতেই সে আমার মাকে মেরে দিবে, কিন্তু যদি আপনারা সবাই আমার সাপোর্ট করেন তাহলে আমি তাকে বাঁচাতে পারবো। তখনই সেখানে এই ফিল্মের হিরো ইন্সপেক্টর রাঘবান বলে যে, ভাই কে তুই? কেন পার্টির মুড খারাপ করছিস? পার্টি করতে এসেছিস, পার্টি কর, আর না হলে চলে যা। কিসা তখন বলে, আরে ভাই তুমি তো হিরো, তুমি বোঝার চেষ্টা করো যে আমার ফ্যামিলি বিপদে আছে, কারণ এখানে কিলার আছে। রাঘবান বলে, কে কিলার আর তোমার ফ্যামিলিকে? কিসা তখন শিল্পাকে বলে, এই যে উনি আমার মা। শিল্পা তো রেগে মেগে বলতে থাকে, কি বললে? আমি কিভাবে কারো মা হতে পারি? আমি এখনো প্রেমই করিনি ঠিক মতো, আর তুমি বলছো আমি তোমার মা? কিসা তখন বলে, ভাই প্রতি শুক্রবার ব্রত করা এই হচ্ছে আমার মা, এখানে সাইড ডিশ খাচ্ছে। তখন মায়া বলতে থাকে, রাঘবান কে এই বিরক্তিকর লোক? তাকে প্লিজ এখান থেকে বের করে দাও। কিসা বলে, ভাই এই মেয়ে স্কুলের মুখও দেখেনি, কিন্তু এখন এমন ভাবে কথা বলছে যেন বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এই গাধার মতো মেয়েটা আমার বোন ভাই, বিশ্বাস করো এটাই আমার মা আর এটাই আমার বোন। আর এই যে অটো গাড়ি চালানো লোক, সে এখন এখানে ক্যাপ্টেন সেজে গার্লফ্রেন্ড নিয়ে আছে, সেই লোক হচ্ছে আমার বাবা। কিন্তু ডোনাল্ড বলে সে তো কিসাকে চেনেই না। কিসা তখন রাঘবানকে এসে বলে, ভাই প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমাকে হেল্প করো, আমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে হবে। রাঘবান তখন বলে, দেখ আমি তোর কথা বুঝতে পারছি না, কারণ এখানের কেউই তোকে চিনতে পারছে না, তাই আমার তোর কথার ক্ল্যারিটি লাগবে। কিসা বলে, আসলে এটা তো মুভির ক্যারেক্টার, আমরা এখানে মুভি দেখতে এসে সেই মুভির মধ্যেই ফেসে গেছি, প্লিজ বোঝার চেষ্টা করুন। তখন সেখানে বিজিএম চেঞ্জ হয়ে যায় আর কিসা তাদেরকে বলে, এটা কিলার আসার শব্দ, এর পরের দৃশ্যেই আমার মাকে সে মেরে দিবে, প্লিজ হেল্প করো তোমরা। তবে কিসার এসব কথা তো কেউ শোনে না আর তাকে পার্টি থেকেই বের করে দেয়। কিসা তখন দেখে তার মা লিফটে করে উপরে যাচ্ছে আর তার সাথে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে সেই মাস কিলার। তাই কিসা তার মাকে বাঁচানোর জন্য সেদিকেই যেতে থাকে। এরপরে কিসা তার মায়ের রুম থেকে রেডিওটা নিয়ে আর একটা রুমে রেখে দেয়, যাতে করে কিলার ভুল রুমে যায়। তো দেখা যায় তেমনটাই হয়, যার ফলে কিলার আর কিসার মধ্যে একের পর এক ফাইট শুরু হয়। একটানা বেশ কিছুক্ষণ ফাইটিং চলতে থাকে। তবে এক পর্যায়ে কিসা মাস কিলারকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট করে সেখানেই মেরে ফেলে। আর এরই সাথে কিসা তার মাকে আজ কিলারের হাত থেকেও সেভ করে নেয়। পরদিন অ্যানাউন্স করা হয় শিপের কিছু কাজের জন্য 2 দিন সময় লাগবে, তাই যাদের ইচ্ছা আছে তারা এখান থেকে কিছু দূরে একটা আইল্যান্ড আছে সেখানে ঘুরে আসতে পারে। সেই মতোই কিসার ফ্যামিলিরা বোটে উঠে পড়ে সেই আইল্যান্ডের হোটেলে যাওয়ার জন্য। বোট দিয়ে যাওয়ার পথে জেসিকা নামের একজন মেয়ের আওয়াজ আসে, যে বলছিল যে জায়গা যত সুন্দর হয় ততটাই বিপদের হয়। ভিন তখন কিসাকে বলে, এটা আবার কে? কিসা বলতে থাকে, আরে এটা তো আমার গার্লফ্রেন্ড আসাই, আমি তার গলার আওয়াজ হাজারো আওয়াজের মধ্যে চিনতে পারবো, কিন্তু সে এখানে কি করছে আর কোথায় বা আছে? যাক, তো দেখা যায় তারা হোটেলে আসার পথে রবার্ট নামের একজনকে দেখে। রবার্ট তখন রাঘবানকে এখানে স্বাগত জানায় আর বলে, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। কিসা রাঘবানের অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই রবার্ট যখন আসছিল তখন তার ব্যাকগ্রাউন্ডে ক্রিপি একটা মিউজিক প্লে হচ্ছিল, তাই পাক্কা এর থেকে আমাদের বিপদ আছে। তুমি প্লিজ রাঘবান স্যারকে বুঝিয়ে বলো না এ ব্যাপারটা ইনভেস্টিগেশন করতে। কিন্তু এই অ্যাসিস্ট্যান্টও এদেরকে পাগল আর মাথা খারাপ বলে চলে যায়। কিসা তখন দেখে জঙ্গলের মধ্য থেকে একটা তান্ত্রিক মহিলা তাকিয়ে তাকিয়ে হাসছে, আর হঠাৎ করেই দিন বদলে অন্ধকার নেমে আসে। ভিন তখন বলে, আরে কি ভাই, মাত্রই তো দিনের আলোয় ছিলাম, এত জলদি কিভাবে রাতের অন্ধকার নেমে গেল? কিসা তখন বলে, সেটাই তো বোঝার চেষ্টা করছি, এই সিন এইভাবে কেন চেঞ্জ হলো? তান্ত্রিক ছিল, তারপরই এই অন্ধকার। আচ্ছা, এখানে কি প্যাঁচা ডাকছে গাছে? ভিন বলে, হ্যাঁ তাই তো, গাছে তো প্যাঁচা রয়েছে, কিন্তু কেন? কিসা বলে, আচ্ছা তার মানে এই সিন হরর দৃশ্য দিয়ে শুট করা হচ্ছে, এখানে ভূত পেতনি তান্ত্রিক থাকবে। তাই কিসা আর ভিন চলে যায় রাঘবানকে বলতে। এবার কিসা এসে দেখে রাঘবান তো তার বোনের সাথে ডেটে আছে। কিসা তখন রাঘবানকে বলে, স্যার আমি জানি এই আইল্যান্ডে ভূত আছে। মায়া তো তখন খুব ভয় পেয়ে যায়। রাঘবান তখন বলে, মায়া তুমি ভয় পেও না, আমি দেখছি এই দুজনকে। কিসা তো বারবার বলে, স্যার একবার আমার কথাটা বিশ্বাস করে দেখুন, আমি সত্যি বলছি এখানে ভূত আর প্রেতাত্মা আছে।
রাঘাভান তখন বলে, আরে তুমি আগেও এইরকম আজে বাজে কথা বলেছ, এখনো বলছো, কি সমস্যা তোমার? হ্যাঁ? কিসা বলে, স্যার আমার গার্লফ্রেন্ড স্বয়ং এই আত্মাদের মধ্যে একজনের ক্যারেক্টারে আছে, আমি তাকে সামলে নিব, কিন্তু স্যার আপনি প্লিজ বাকিদের বাঁচিয়ে নিন। রাঘাভান বলে, তোমার গার্লফ্রেন্ড নিখোঁজ তাই তো? তাহলে দেখো তো ওই ছবির মেয়েটা কিনা। আসলে রাঘাভান তো মজা করে এই কথা বলেছিল, কিন্তু কিসা তাকিয়ে দেখে যে সত্যি সত্যি তো এটা আসাই, আর এটা দেখেই তো সে কাঁদতে শুরু করে। রাঘাভান তখন ভিনকে বলে, তোমার বন্ধুর সিরিয়াস মাথায় সমস্যা আছে, তাকে দ্রুত মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, সে মারাত্মক রকমের কল্পনার জগতে বসবাস করছে। একথা বলে রাঘাভান বিরক্ত হয়ে চলে যায়। আর কিসা তখন সেখানের একজন কর্মচারীকে জিজ্ঞেস করে, এই ছবির মহিলাটাকে? তখন সে বলে, উনি হচ্ছে জেসিকা, আর এই আইল্যান্ডের মালিক। তবে কিছু বছর আগে হঠাৎ করে উনি গায়েব হয়ে যান, তখন থেকে কেউ কেউ বলে উনাকে এই আইল্যান্ডে দেখা যায়, তবে আমি কখনো দেখিনি। এবার এই সব কথা শুনে কিসা বেশ বুঝে যায় যে তার গার্লফ্রেন্ড আত্মার ক্যারেক্টারে থাকতে পারে। তখনই সেখানে আবারও হিচকক আসে আর এসে বলে, কি রে, তুই কি সত্যিই তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস? যদি সে মারা যায় তাহলে কি তুইও মারা যাবি? আর তুই মারা গেলে তো তোর ফ্যামিলিও মারা যাবে। কিরে, এত জলদি তোর সিন শেষ করে ফেলবি? তার চেয়ে ভালো আরো ফাইট কর আর খুঁজে বের কর। তখনই ভিন আর কিসা সিঁড়িতে বসে পড়ে ক্লান্ত হয়ে, আর সাথে সাথে এই দৃশ্য বদলে যায়। তারা এসে পড়ে ফ্যাক্টরিতে। ভিন বলে, কিরে ভাই, একটু বসারও সময় দেয় না, এত জলদি কে সিন বদলায়? কিসা তখন বলতে থাকে, এটা ফ্যাক্টরি, তার মানে পাক্কা এখানে ফাইটের সিনই হবে। তো এবার সেখানে একটা বন মানুষের থেকে তারা জেসিকার ব্যাপারে কিছু ইনফরমেশন পায়, আর সে বলছিল জেসিকার একটা ডায়েরি আছে যা পড়ার মাধ্যমে এই আইল্যান্ডের রহস্য উন্মোচন হবে, কিন্তু সেই রহস্য উন্মোচন হলে এখানে সবার বিপদও বেড়ে যাবে। এবার ভিন আর কিসা এই নিয়েই কথা বলছিল। কিসা বলে, ভাই যদি আমরা একবার ওই ডায়েরিটা পেয়ে যাই তাহলে আমরা এই আইল্যান্ড সম্পর্কে সবকিছু জানতে পারবো। ভিন তখন বলে, হ্যাঁ, আর আমাদেরকে সাবধানে থাকতে হবে ততক্ষণ। এর মধ্যেই সেখানে তাদেরকে তাড়া করে রবার্ট, তাই তারা একটা রুমে এসে লুকিয়ে পড়ে। বাইরে থেকে তারা দেখে মায়া আর রাঘাভান একসাথে গান গাইছে, আর বাকিরাও খুব এনজয় করছে। তখনই হোটেলের একজন মহিলা এসে বলে, আপনারা হোটেলের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু 3rd ফ্লোরে যাওয়া অ্যালাউ না। এসব শুনে কিসা ভিনকে বলে, ভূতের মুভিতে যেখানে ক্যারেক্টারদের যেতে নিষেধ করা হয় সেখানেই শেষে যেতে হয়, আর তার কারণ আসল রহস্য ওখানেই লুকিয়ে রাখা থাকে। তার মানে জেসিকার ডায়েরিও আমরা সেখানেই পাবো, তাই তাড়াতাড়ি চলো। তবে তারা যাওয়ার আগে বাইরে থেকে এদেরকে লক করে যায় ডোনাল্ড, কারণ ভিন তাকে বাথরুমে লক করেছিল, তাই এটা সে বদলা হিসেবে নিল। অন্যদিকে রাঘাভান খেয়াল করে রান্নাঘরে তো মানুষ কেটে মানুষ রান্না হচ্ছে, যা দেখে সে রীতিমতো নির্বাক হয়ে যায়। এদিকে ভূতের মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। কিসা বলে, এটার মানে তো তারা সেই নিষিদ্ধ রুমে চলে গেছে। ভিন বলে, হ্যাঁ সেটাই তো হয়েছে, এবার আমরা কি করব? কিসা বলে, যে করেই হোক এখান থেকে আমাদের বেরিয়ে সেখানে পৌঁছাতে হবে। এদিকে মায়া আর বাকিরা সেই ডায়েরির দেখা পায়, তাই তারা সেটা খুলে দেখার কথা ভাবে। অন্যদিকে রাঘাভান ওই মহিলাকে ফলো করে একটা রুমে আসে, আর তাদেরকে বন্দুক তাক করে বলে, এখানে কি চলছে, আমাকে সত্যি বলবে নাকি মরবে? তবে তখনই রাঘাভানের গলায় চাকু ধরে মাস্ক কিলার। এদিকে কিসা আর ভিন জানালা দিয়ে লাফিয়ে চলে যায় সেই নিষিদ্ধ জায়গায়, আর মায়া ডায়েরিটা বের করতেই দেখে ওখানে জেসিকা লেখা আছে। তখনই তো মায়ার হাত কেটে সেখানে 1 ফোঁটা রক্ত পড়ে। সেই সময় মায়া কিছু দৃশ্য দেখতে পায় জেসিকার সাথে সম্পৃক্ত এমন কিছু, আর এইসব দেখেই তো মায়া সহ বাকিরা ভয়ে সেখান থেকে পালাতে যায়। তখনই সেখানে সেই মাস্ক কিলার পৌঁছে যায়, তাই তারা আর বাইরে না গিয়ে প্রাসাদের ভেতরেই দৌড়াতে থাকে ভয়ে। সেই সময় কিসা এসে জিজ্ঞেস করে, আরে শান্ত হয়ে আমাকে বলো ডায়েরিটা কোথায়? মায়া তখন জানায় সেই ডায়েরি তো উপরে। তারপরে উপরে এসে কিসা রুম ভেঙে দেখে যে ডায়েরিটা তো অনেক অনেক নিচে পড়ে গেছে। এবার সেই ডায়েরি তারা কিভাবে বের করবে সেটাই ভাবছিল। তখনই কিসা রশি দিয়ে নিচে নামে, আর বাকিদের প্যান্টও রশিতে বাঁধে লম্বা করার জন্য। এক পর্যায়ে দেখা যায় কিসা ডায়েরিটা হাতে পায়, কিন্তু দেখা যায় তখনই সেটা ওপেন হয়ে আলো বেরিয়ে আসে। কিসা তো তখন এদিক ওদিক তাকিয়ে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, তবে সে এখন ভূত হয়ে গেছে। তো এরপরই কিসাকে উপরে টেনে তোলা হয়। তখন ভিন সহ কিসার ফ্যামিলি দেখে যে কিসার ঘাড়ে চেপে তার ভূতনি গার্লফ্রেন্ডও আসছে, তাই তারা ভয়ের চোটে কিসাকে রেখেই সেখান থেকে দৌড় দেয়। এবার কিসাকে জেসিকা তুলে দূরে আছড়ে ফেলে। কিসার এই অবস্থা দেখে তো বেশ মজা নিচ্ছিল হিচকক। তখন কিসা বলতে থাকে,
এই সব কি? তুমি না বললে যে ডায়েরি পেলে আমি আমার গার্লফ্রেন্ডকে পাবো আর ফ্যামিলিকেও বাঁচাতে পারবো? তাহলে এখানে তো উল্টো, তুমি আমার পেছনে আমার গার্লফ্রেন্ডকে ভূত বানিয়ে লাগিয়ে দিলে। এটা তো কথা ছিল না। হিচকক বলে, কেন কথা ছিল না? তুই না নিজের মুভি রিভিউতে বলিস যে এই মুভির টুইস্ট একদম বেকার, তাই আমি এবার এমন টুইস্ট রেখেছি যে তোর মাথা পুরোটাই উল্টো মেরুতে ঘুরবে। তো কেমন ছিল আমার টুইস্ট? এবার তুই ভেবে দেখ, তুই তোর ফ্যামিলিকে তোর ভূতনি গার্লফ্রেন্ডের হাত থেকে বাঁচাবি নাকি তোর গার্লফ্রেন্ডকে ভূতনি হয়ে থাকা থেকে বাঁচাবি। এই কথা বলে হিচকক আবারও ভ্যানিশ হয়ে যায়। কিসা এরপর বেশ কিছুক্ষণ মারধর খায় তার গার্লফ্রেন্ডের থেকে। এরপরে একটা জায়গায় বসে বসে তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়েই ভাবতে থাকে। সেই সময় ভিন এসে বলে, কি খুব তো মুভি রিভিউ দিতে, এবার নাও মজা। নিজেরই রিভিউ বানিয়ে দিয়েছে হিচকক, তার উপর তোমার গার্লফ্রেন্ডকেও ভূতনি বানিয়ে এখানে রেখেছে। আমার তো মনে হচ্ছে আমরা কখনোই এখান থেকে বাঁচতেই পারবো না, আর কখনো এখান থেকে মুক্তও হতে পারবো না। আর জীবনের জন্য এই মুভির মধ্যেই বন্দি হয়ে থেকে যাব। অন্যদিকে রাঘবানকে বন্দি করে টর্চার করা হচ্ছিল, তাকে মারার জন্য অনেকভাবে ট্রাই করা হচ্ছে, কারণ তারা কষ্ট দিয়ে দিয়ে মারতে বেশি আনন্দ পায়। তখনই সেখানে মাস কিলার বলে সে ফিরে এসেছে, জেসিকা। এবার তারা কথা বলা বলি করছিল। তারা তো জেসিকাকে ডায়েরিতে বন্দি রেখেছিল, তাহলে এবার ফিরলে তো সে আমাদেরকে ছাড়বে না। তাই এরা সেই তান্ত্রিক মহিলাকে আনে তাদেরকে হেল্প করার জন্য। অন্যদিকে সেই ডায়েরিটা এসে পড়ে ডোনাল্ডের হাতে, আর সে তখন সেই ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে জেসিকা তার সম্পর্কে কিছু লিখে রেখেছে। কিসা আর ভিন এই পড়াটা শোনার সাথে সাথেই আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। কিসা তখন ভিনকে বলে, এটা হচ্ছে ফ্ল্যাশব্যাকের সিন, তার মানে এখানে আমি কিছু ক্লু পেতে পারি যার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। তখন তারা দেখে জেসিকা তার ফ্রেন্ডদের সাথে আসছে, তবে কিছু বলার আগেই ডোনাল্ড পড়া থামিয়ে দেয়, কারণ তার দরজায় নক করছিল কেউ। ভিন তখন কিসাকে বলে, কি ব্যাপার, তোমার বাবা তো পড়া থামিয়ে দিল, এবার কি হবে? কিসা বলে, সে পড়া থামিয়েছে তো কি হয়েছে, আমি গিয়ে ডায়েরিটা আনবো আর সেটা খুলে পড়তে শুরু করব। তারপর আমি টুক করে ফ্ল্যাশব্যাকে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে জীবিত নিয়ে আসবো। শেষ। কাহিনী কত সহজ। এই সব কিছু শুনে হিচকক বলে, ফ্ল্যাশব্যাকে যাওয়া কি তোর শ্বশুর বাড়ির মতো? তুই সেখানে কখনোই যেতে পারবি না, তোর জন্য ডায়েরি পাওয়া খুব কঠিন হতে চলেছে। এইসব বলে হিচকক একভাবে হাসতে থাকে। ভিন তখন কিসাকে বলে, আরে এই ভূতের বাচ্চা তো আর একটা টুইস্ট ঢুকিয়ে দিয়েছে, এবার কি হবে? ওইদিকে মাস কিলাররা বেরিয়ে পড়ে আজ রক্তের বন্যা করার জন্য, আর তান্ত্রিকও বসে পড়ে তার তন্ত্রমন্ত্র করার জন্য। কিসা আর ভিন দেখে চারদিকে অন্ধকার আর ফুল মুন। ভিন বলে, এরকম সিন তো সব মুভিতেই থাকে, যেখানে চাঁদে গ্রহণ লাগার পর সব খারাপ শক্তি বেড়ে যায়। কিসা তখন বলে, ভাই আমাদের হাতে সময় খুব কম, যা করার এর মধ্যেই করতে হবে, না হলে তাদের শক্তি অনেক গুণে বেড়ে যাবে। ভিন তখন বলে, আমরা কি করব? কিসা বলে, চাঁদে গ্রহণ লাগার আগ পর্যন্ত তাকে ধরে রাখ গাধা। এই বলেই সে দৌড়ে চলে যায় ফ্ল্যাশব্যাকে যাওয়ার জন্য। এবার এদিকে কিসার ফ্যামিলি আর বাকিরাও এসে একটা রুমে লুকিয়ে পড়ে। তখনই মাস কিলার চলে আসে তাদেরকে মারার জন্য। ঠিক সেই সময় আবার বাথরুম থেকে বাইরে আসে ডোনাল্ড। তার পেটের অবস্থা খারাপ হওয়ায় তাকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল। যাক, তো বাথরুম থেকে বের হওয়ার পর দেখা যায় তার হাতেই ছিল ডায়েরিটা। কোনোভাবে ডায়েরিটা তার কাছে এসে পড়ে। ডোনাল্ডকে তখন মাস কিলার মারতে যাবে, সেই সময় সেখানে চলে আসে কিসা, আর তাকে বাঁচাতে গিয়ে ডায়েরিটা ডোনাল্ড ফেলে দেয় কিলারের হাতে। এবার তো কিলার আর কিসার মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট, আর এই মারামারি করার মাঝেই সেই ডায়েরিটা আর এক তান্ত্রিক নিয়ে পালিয়ে যায়। এই সব কিছু দেখে তো হিচকক বেশ মজা পাচ্ছিল আর থিয়েটারে বসে বসে হাসছিল। অন্যদিকে দেখা যায় চাঁদের সম্পূর্ণ গ্রহণ লেগে যায় আর জেসিকাও মুক্ত হয়ে পড়ে। সে মুক্ত হয়েই তার ডায়েরি খুঁজতে শুরু করে। একটা রুমে কিসার তার বোন লুকিয়েছিল কিলারের থেকে বাঁচতে। তখনই সেখানে কিলার আসার পর কিসা ভূতের উপস্থিতির নাটক করে, তাই কিলার সেই রুমের বাইরে থেকেই চলে যায়। তারপর সেই রুমে ডায়েরি নিয়ে ওই তান্ত্রিক চলে আসে। জেসিকাও চলে আসে তখন সেখানে, আর তাকে সাথে সাথে ধরে ফেলে। তান্ত্রিক মহিলাটা তখন ডায়েরিটা ছুঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়, তাই জেসিকাও তাকে মেরে দেয়। ডায়েরি এবার আর একজনের হাতে পড়ে, কিন্তু তার হাত থেকে এবার সেটা আসে শিল্পার হাতে। শিল্পা ডায়েরিটা নিয়ে আরেকটা রুমে লুকিয়ে পড়ে, কারণ কিলার তাকে ধরতেই আসছিল। তবে সেখানে তখন কিসা আসে, আর সে তার মাকে বাঁচিয়ে ওখান থেকেও পালায়। এদিকে জেসিকা ডোনাল্ডকে ধরে তার মাথার টুপি নিয়ে খেলতে থাকে। ডোনাল্ডের তো তখন ভয়ের চোটে অবস্থাই খারাপ হয়ে যায়, সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না।
অন্যদিকে দেখা যায় কিলারের হাত থেকে শিল্পা বেঁচে গেলেও কিসা আবারও ধরা পড়ে, আর তাদের দুজনের মধ্যে ফুল দমে ফাইট শুরু হয়। জেসিকাও ডোনাল্ডকে ধরে রেখেছে। তখন দেখা যায় সেই ডায়েরিটা একবার ডোনাল্ডের হাতে আসছিল, তো আরেকবার ডোনাল্ড সেটা কিসার কাছে পাঠাচ্ছিল। কিসা তাই সেই ডায়েরিটা ধরিয়ে দেয় কিলার দুটোর হাতে, আর জেসিকার আত্মাকে রুমের ভেতর ঢুকিয়ে দেয়। জেসিকাও তো তখন তাদের দেখে খুব রেগে যায় আর অনেক বাজে ভাবে মারে। এই সুযোগে কিসা আবারও ডায়েরি নিয়ে পালায়। এবার তো সে উপরে ঝুলে ঝুলে ডায়েরি পড়ে ট্রাই করছিল ফ্ল্যাশব্যাকে যেতে, কিন্তু সেটা তো সম্ভবই হচ্ছিল না। তখন জেসিকাও এসে পড়ে আর কিসাকে তুলে আবারও দূরে আছড়ে ফেলে। কিসার হাত থেকে প্রতিবারের মতো এবারও ডায়েরিটা ফসকে যায়, আর সেটা একজন তান্ত্রিক পেয়ে নিয়ে যায় তাদের গুরুমার কাছে, কারণ এটাতেই মন্ত্র পড়ে জেসিকাকে বন্দি করতে হবে, তাছাড়া সম্ভব নয়। তাই সেখানে সবাই একসাথে দৌড়ে যায়, আর এই মুহূর্তে কিলাররা তাদের অস্ত্র ছুড়ে দেয় কিসা আর ভিনের দিকে। জেসিকা তখন আসছিল তার ডায়েরি ধরতে, তখন দেখা যায় তান্ত্রিক সেই ডায়েরিটা আগুনের দিকে ছুঁড়ে ফেলে। তখন এই সময়টা কিছুক্ষণের জন্য একেবারে ফ্রিজ হয়ে যায়, যার সুযোগে কিসা তাদের দিকে আসা অস্ত্রগুলিকে সেই কিলারদের দিকেই ফিরিয়ে রাখে, আর জেসিকাকেও তখন অন্যদিকে ঘুরিয়ে দেয়। সেই সাথে ডায়েরিটা নিজের হাতে নিয়ে নেয় এবং তান্ত্রিকের মাথায় আগুন রেখে চলে যায়। দেখা যায় তারা যেতেই সময় আবারও নর্মাল হয়ে যায়, আর সেখানে সবাই একসাথে মারা পড়ে। কিসার এমন আইডিয়া দেখে তো হিচককও বেশ চমকে ওঠে, সে তো তার কাছ থেকে এমনটা আশাই করেনি। তো ভিন এবার কিসাকে বলে, ডায়েরি তো পেলাম, এবার তোমার বাবাকে লাগবে, উনি না পড়লে আমরা তো ফ্ল্যাশব্যাকে যেতে পারবো না। কিন্তু ডোনাল্ড তখন বলে, দেখো আমাকে যেতে দাও, এই বই পড়ার চক্করে আমার পেছনে ওই ভূতনি পড়েছে, আমি গিয়ে বরং কোথাও লুকিয়ে পড়ি, এসব আমি আর নিতে পারছি না। কিসা তখন বলে, আরে ক্যাপ্টেন হয়ে আপনি কিভাবে এমন কথা বলছেন, আপনার তো দায়িত্ব আমাদেরকে রক্ষা করা, কি ভুলে গেলেন? ডোনাল্ড তখন মনে করে তার ক্যাপ্টেন হওয়ার শপথ, তাই সে ইমোশনাল হয়ে এবং বাধ্য হয়ে বলে, ঠিক আছে দাও আমি পড়ছি। তো এবার ডোনাল্ড পড়া শুরু করে, যেখানে জেসিকা বলে, আমি যখন এই আইল্যান্ডে হোটেল কিনি তখন জানতাম না যে এখানে আসা গেস্টরা এক রহস্যময় কারণে গায়েব হয়ে যেত। তো দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে কিসা আর ভিনও চলে আসে। কিসা তো এসে জেসিকাকে এখানকার বিষয়ে বলার চেষ্টা করছিল। দেখা যায় ড্যানিয়েল, যে কিনা মাস্ক কিলার, সেও সেখানেই ছিল, তবে তখন সে মাস্ক ছাড়া ছিল। ড্যানিয়েল তখন কিসা আর ভিনকে যেতে বলে। জেসিকা সেই সময় ড্যানিয়েলকে থামিয়ে কিসাকে প্রশ্ন করে সে কি বলতে চায়। কিসা তো ইশারায় বোঝাতে চাইছিল যে এই ড্যানিয়েল ঠিক মানুষ নয়, আর সে নিজেও এই আইল্যান্ডে সেফ নয়। কিন্তু জেসিকাকে বেশি কিছু বলার আগেই ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে এসে পড়ে কিসা। দেখা যায় ডোনাল্ডের পেট খারাপ, তাই সে বাথরুমের জন্য পড়া থামিয়ে দিয়েছে। এবার তো ভূতনি এসে পড়ে আর মারামারি শুরু হয়ে যায়। কিসা তখন তাকে রিকোয়েস্ট করে জলদি পড়া শুরু করতে, তো দেখা যায় আবারও পড়া শুরু হয়। আর জেসিকা সেখানে লিখেছিল, আমি হঠাৎ একদিন একটা গ্যারেজে গিয়ে দেখি এখানকার সব গেস্টদেরকে তারা কেটে খেয়ে নিত, আর এই ভয়ঙ্কর সত্য জানার পর আমি সিদ্ধান্ত নেই বাইরের দুনিয়াকে এই সব কিছু জানাবো। তবে তখনই ড্যানিয়েল আসে আর মারধর শুরু করে দেয়। এবার সেখানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে কিসা চলে যায়, আর সেখানে গিয়ে সে ড্যানিয়েল সহ তার বাকি পার্টনারদের সাথে ফাইট করতে থাকে। আবারও ফ্ল্যাশব্যাক থেকে কিসা ফিরে আসে, তাই জেসিকার ভূত কিসাকে মারতে থাকে। সে তখন তার কাছ থেকে বাঁচতে একটা গান গায়, যা শুনে জেসিকা কিছু সময়ের জন্য হলেও শান্ত হয়। তো এরপর আবারও সেই ডায়েরি পড়া শুরু করে ডোনাল্ড, যেখানে জেসিকা ভেবে নিয়েছে তাকে কেউ বাঁচাতে আসবে না। তাই জেসিকা একটা ডায়েরি লেখে, এই আশায় যে হয়তো বা কখনো কারো হাতে এই ডায়েরিটা পড়বে, আর সে তখন এই ডায়েরির মাধ্যমে সত্যিটা জানাতে পারবে। এবার জেসিকা দেখে তাকে বাঁচাতে কিসা এসেছে, তাই জেসিকা তার কাছে হেল্প চায়। কিসা তখন জেসিকাকে নিয়ে পালিয়ে যায় এবং সেই একই ঘরে বন্দি করে ফেলে ড্যানিয়েলদের। ড্যানিয়েলরা জেসিকাকে যেখানে পুড়িয়ে মারতে চাইছিল সেখানেই এবার কিসা তাদেরকে পুড়িয়ে ফেলে, যার ফলে ফ্ল্যাশব্যাক থেকে এবার জেসিকা সত্যিই বেরিয়ে আসে, আর সে ভূত হয়ে থাকার থেকে বেঁচে যায়। একে একে এই হোটেলের ভেতর থেকে সবাই জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়। তখনই ক্যাপ্টেন ডোনাল্ড বলে, সবাই প্রস্তুত হয়ে পড়ো শিপে যাওয়ার জন্য। তবে তখনই সেখানে আসে সেই মানুষ খেকোগুলো, আর এরা এসেই একের পর এক আক্রমণ শুরু করে। হিচকককে তখন কিসা বলে, আরে এরা আবার কিভাবে বেঁচে আসলো, এরা তো মারা গিয়েছিল। হিচকক বলে, তুই ফ্ল্যাশব্যাকে গিয়েছিলি, জেসিকাকে নিয়ে আসলি, তাহলে স্টোরি কি চেঞ্জ হবে না? তারাও তো বেঁচে থাকবে, এবার দেখ তুই কি করবি। কিসা তখন বলে, আমি কিভাবে এদেরকে বাঁচাবো এখন? হিচকক বলতে থাকে, দেখো ভিলেন না মরলে কি ফিল্ম শেষ হয়?
তাহলে সময় থাকতে আগে এগুলোকে মারো, তাহলেই তোমরা সবাই বেঁচে ফিরতে পারবে। আর হ্যাঁ, আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি, তুই এসব ফিল্মের রিভিউয়ের ধান্দা ছেড়ে দে, তাহলে আমি তোদেরকে এমনিতেই বাঁচিয়ে নিব। কিসা তখন বলে, আমি যখন ফিল্মের রিভিউ দিতাম তখন সেই ফিল্মের ফ্যানরা আমার উপর পাথরও মেরে দিত, তখনও আমি সেই রিভিউ করা ছাড়িনি, তাহলে এখন আমি কেন ছাড়তে যাব? আরে তোরা ভালো ফিল্ম বানালে তবেই না আমরা ভালো রিভিউ দিব, আবল তাবল যা মনে আসবে বানিয়ে থিয়েটারে বসিয়ে দিবি, তাহলে রিভিউ তো তেমনই পাবি। তাই আমি মুভি রিভিউ ছাড়ছি না, আর এখানেও হারবো না। এবার মুভির চ্যাপ্টার আসে হন্টেড ফ্যাক্টরিতে। এদিকে সেই লোকগুলো কিসার ফ্যামিলিকে বেঁধে কাটার জন্য রেখে দেয়। এরা তো প্রায় মরেই যাচ্ছিল, তবে তখনই কিসা এসে তাদের কোনো মতে কাটার হাত থেকে বাঁচায়। এরপরে ভিনকে পাঠানো হয় কিসার মা বাবা এবং বোনের বাঁধন খুলে দেওয়ার জন্য, কিন্তু এই বোকা তো কিছুই পাচ্ছিল না যা দিয়ে এটা খুলতে পারবে। অন্যদিকে কিসা আর রাঘাবান সেই মানুষ খেকোগুলোর সাথে ফাইট করে যাচ্ছিল। জেসিকা তখন একটা কাটার নিয়ে আসে, আর ওইদিকে একটা বড় মানুষ খেকোকে কিসা আর রাঘাবান পরাজিত করতে সক্ষম হয়। জেসিকাও কিসার ফ্যামিলিকে ছাড়িয়ে নিয়ে আসে। কিসা তখন জেসিকাকে বলে, লাভ নেই, আমরা বাকি 3 জন মানুষ খেকোকে না মারতে পারলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না, তাই আমাদেরকে কিছু করতেই হবে। তখন ক্যাপ্টেন বলে, আমার একটা আইডিয়া আছে যা এই সম্পূর্ণ গেমই ঘুরিয়ে দিবে। এবার দেখা যায় উপরে বসে ক্যাপ্টেন গাড়ির লাইট অন অফ করছিল, তাই মানুষ খেকো দানবগুলো সেদিকেই ডিস্ট্র্যাক্ট হতে শুরু করে। তারপর তারা এই সময়ের মধ্যেই বোম তৈরি করে ফেলে আর আরো কিছু অস্ত্র বানায় এদের ঘায়েল করতে। পরিকল্পনা অনুযায়ী তারা এক একজন এক একটা পজিশনে থাকে, আর এভাবে তাদের পরিকল্পনাও কাজে আসছিল। সময় প্রায় শেষের দিকে চলে আসে। তখনই কিসা জেসিকা আর ভিনের পা আটকে যায় আঠালো কিছুতে। কিসা তখন জেসিকাকে নিয়ে কোনো মতে নিচে নেমে আসে আর ভিনকে বলে তাড়াতাড়ি আসতে, না হলে বোম ফাটলে ওই দানবের সাথে সেও মারা যাবে। কিন্তু ভিন দেখে সে চলে গেলে আবার এই দানবকে আটকাতে পারবে না, তাই সে বলে মুভিতে তো একটা ইমোশনাল সিনের দরকার, তাই না? তাই আমি একে আটকাই আর তুমি নিচে ওই দানবকে আটকাও। ভিন এবার ওই মানুষ খেকোর সাথে বোম ব্লাস্ট হয়ে মারা যায়। আর তখনই কিসা গিয়ে শেষ একটা মানুষ খেকোকে মেরে ফেলে। তো যখন তারা ভাবে যে মুভি শেষ, কিন্তু তখনই আরো কয়েকটা মানুষ খেকো এসে পড়ে। কিসা তো এই ক্লাইম্যাক্সটা বুঝতেই পারছিল না। তখনই তার মনে পড়ে ভিলেন মরলে তবেই মুভি শেষ হবে, এর মানে এই মুভির ভিলেন মানুষ খেকোগুলো নয়, বরং অন্য কেউ। তখন কিসার ফ্যামিলির সবাই আলোক রশ্মির ভেতরে উড়ে চলে যায়, আর কিসা দেখে রাঘাবানও সেদিকে যাচ্ছে মানুষ খেকো দানব নিয়ে। সে তো এবার বুঝে যায় আসল ভিলেন এই রাঘাবানই, তাই সে একটা বন্দুক নিয়ে রাঘাবানকেই মেরে ফেলে আর এই মুভিতে সেই হিরো হয়ে যায়। সে এরপর হিচকককে বলে, আমি যদি ক্লাইম্যাক্স না ধরতে পারি তাহলে কিসের মুভির রিভিউ ভিডিও দেই? আর শুনে রাখ, একটা ভালো মুভির রিভিউ দিলেই যে সেই মুভি চলবে আর খারাপ রিভিউ দিলেই যে চলবে না, বিষয়টা এমন নয়। মানুষের মাথায় বুদ্ধি আছে, তারা জানে কোন মুভি ভালো আর কোনটা খারাপ। তাই আমি যদি খারাপ মুভিকে মন রাখতে গিয়ে ভালো বলি তাহলে তাতে কোনো লাভ হবে না। আর তুই সেই জন্য আমার উপর প্রতিশোধ নিতে চাইছিলি? প্লিজ বল আমার ফ্যামিলির সবাই কোথায়? হিচকক তখন খুশি হয়ে বলে, না, আমার ধারণা আসলেই ভুল ছিল, কারণ তুই সত্যি সত্যি মুভির সম্পর্কে অনেক কিছু জানিস, তুই তো বেস্ট মুভি রিভিউয়ার। এবার এর সাথেই মুভির জগতের বাইরে আসে কিসা আর দেখে তার মা বাবা সেখানেই বসে আছে। কিসা তখন তাদেরকে বলে, চুপচাপ চলো এখান থেকে, আর থাকতে হবে না। যদিও কিসার ফ্যামিলির এই সব সম্পর্কে কোনোই আইডিয়া নেই, কিন্তু তারপরও কিসা তাদেরকে নিয়ে বাইরে চলে আসে দ্রুত আর দেখে অনেক মানুষ জড়সড় হয়েছে স্পেশাল শো দেখতে। তাই কিসা বলে, হ্যাঁ হ্যাঁ যাও, দেখো আর মজা নাও, মারাত্মক ফিলিংস পাবে, খুব ভালো। তো তারা ভেতরে যেতেই দরজা লক হয়ে যায় আর কিসা তখন হেসে বলে উপরওয়ালা তাদের আত্মার শান্তি দিক। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই হরর মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।